টাঙ্গাইল ৬ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার পর থেকেই ছড়াচ্ছে উত্তাপ। ত্যাগী ও জনসম্পৃক্তদের বাদ দিয়ে জনবিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার অভিযোগ তৃণমূলের। এদিকে জনবিচ্ছিন্নতার কথা স্বীকার করেন খোদ এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাবলু। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। টাঙ্গাইল ৬ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তৃণমূলের অসন্তোষ। এরই মধ্যে সৃষ্টি হয়েছে দলীয় বিভক্তি। মনোনয়ন পুনর্বিবেচনা না হলে এই আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার আশঙ্কা নেতাকর্মীদের। তারা বলছেন, দলের জন্য নিবেদিত, নির্যাতিত ও জনসমর্থিত ব্যক্তিদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে জনবিচ্ছিন্ন বিতর্কিত এক ব্যক্তিকে। এই রবিউল লাবলু কোনোদিন বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই। যদি করে থাকে, যদি একটি ছবি দেখাতে পারে, আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। তিনি 2008-এ মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়ন পাননি। আমাদের প্রয়াত অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীকে মনোনয়ন দেওয়া হয়। সেই মনোনয়নের পরেই রবিউল আউয়াল লাবলু কিন্তু স্বতন্ত্র থেকে মনোনয়ন সাবমিট করেন। যে কোনো কারণেই তার মনোনয়ন বাতিল হয় এবং তিনি তখন বাংলাদেশ আওয়ামী লীগের যিনি মনোনয়ন প্রত্যাশিত ছিলেন, কিন্তু তিনি মনোনয়ন দল থেকে পাননি। তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছেন খন্দকার আব্দুল বাতেন। তিনি তখন হরিণ মার্কায় নির্বাচন করেছিলেন। রবিউল আউয়াল লাবলু কিন্তু সেই হরিণ মার্কার নির্বাচন করেছেন। এদিকে নাগরপুর দেলদুয়ারের সাধারণ মানুষও চান পরিবর্তন। তারা বলছেন, যে ব্যক্তিকে কখনো পাশে পাননি তাকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না। যার নমিনেশন দিচ্ছেন এটা আমরা পছন্দ করি না। দেলদুয়ারের পাশে কখনো আসেও নাই, দেলদুয়ারের জনগণের পাশে দাঁড়াও নাই। আমাদের জন্য একটা ভালো লোক দেন। আমরা এমন একটা ব্যক্তি চাই যে তারা ডাকে খোঁজে রাত 12টার সুম জায়াদানি আমরা তারা ডাইকে উড়িয়ে আমাদের সমাধান দানি আমরা করতে পারি। তারেক জিয়া যাকে মনোনয়ন পত্র দিয়েছে তাকে আমরা চিনি না, জানি না। আমরা নতুন একজন চাই, আমরা নতুন লোক চাই, এই লোক চাই, যোগ্য একটা ব্যক্তি চাই আমরা। এই জনাব তারেক রহমান যারা নমিনেশন দিছে তারে আমরা আজ পর্যন্ত চিনি না এবং আমার অন্তত এটা আমি তাকে দেখি নাই। নমিনেশন নেওয়ার পরে আমি বুঝলাম যে না, লাবলুরে দিছে আর কি, কিন্তু তার কোনো আগে ডাকে, তার কোনো কার্যকলাপে, তার কোনো কাজের একটা যে স্মৃতিস্বরূপ আছে ওটা আমি পাই নাই। যে নমিনেশন পাইছে আর আমরা চিনি না, আমরা জানি না কোন ধরনের লোক। ওই লাভ লইলে অন্য পার্টিতে ভোট দিন, সোজা কথা। অন্যদিকে সরাসরি ক্যামেরার সামনে কথা না বললেও টাঙ্গাইল ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাবলু জনবিচ্ছিন্নতার কথা অকপটে স্বীকার করেন। অস্ত্রসহ তার গ্রেপ্তারের খবরটিও সত্য বলে জানান। এছাড়া বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নিজের শিষ্য বলেও সম্বোধন করেন তিনি। সবাই 2018 সালে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে মনোনয়ন পেয়েছিলেন এই লাবলু। এমনকি 2008 সালে বিএনপির প্রার্থীর বিরোধিতা করে ভোল পাল্টে তিনি নিজেই বিএনপির প্রার্থী। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।